নমস্কার বন্ধুরা, আমি নিপা চলে আসলাম আজ আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো আমাকে জানিও। তো সকালবেলা উঠে আমি সমস্ত কাজ এবার সেরে নিয়েছি, জামা কাপড় ধোয়ার থেকে আরম্ভ করে। তো জানোই আমি বাড়িতে ছিলাম না দুদিন, এসে মানে এমন অবস্থা, বাড়ি ঘরে সব পরিষ্কার করেছি কাল রাত 12টা 12:30 অবধি। তো আজকেও দেখো মানে কাজ আর শেষ হচ্ছে না। তো দেখো নিয়ে এসছে তাজা রিটে মাছ গঙ্গার। তোমরা অনেকেই চেনো এই মাছটা, দেখতে অনেকটা তোমার মাগুর মাছের মতো, কিন্তু পুরো তাজা মাছটা, খুবই ভালো খেতে। মাছটা সহজে বাজারে ওঠে না, আর উঠলে পরে আমার বরের চোখে পড়লে তো নিয়ে আসবে, আর আমি আনতে বলেছি আমি শাক নিয়ে এসছে, কলমি শাক। তো দেখো তারপরে ঘরে আমি একটা জিনিস পাচ্ছিলাম না, সকালবেলা হারিয়ে গেছে। তো সেটা খোঁজার জন্যে আমি সব টেনে নামিয়েছি, আর আমার মেয়ে দেখো এক এক করে সব গুছিয়ে গুছিয়ে রাখছে। তো আমি বললাম তুমি পারবে না, রেখে দাও। বলছে না আমি পারি। তো এই করে দেখো সব গুছিয়ে গুছিয়ে রাখছে আস্তে আস্তে। আমার মেয়ে কিন্তু মানে পারুক বা না পারুক, সে কাজটা করার চেষ্টা করে। মানে মেয়েরা সত্যিই মার দুঃখ বোঝে। আমার ছেলেটা যে এত বড় হয়েছে, ওকে ও বললো মা আমি গুছিয়ে দিচ্ছি। আমি যে দে, ওই উপরের লাইনটা কটা কাপড় ঠেসে ঠেসে দিয়েছে, ব্যাস হয়ে গেছে। আর এদিকে দেখো সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ওই কাপড়গুলো ঝেড়ে ঝেড়ে খুঁজেছি, মানে সব মানে আড়লে ফেলেছি। এখন যে আমি কী করে গুছাবো। আর আমার ছেলে গেছিলো দোকানে, খাবার এনেছে, আমার মেয়ে বলছে একটা দে, ও বলছে আমি দেবো না। তো দেখো ও দেবে না, বলছে আমি দেবো না, তো দেবোই না। আমি বলছি দেবো নুকে, বলছে আমি দেবো না। ভাই বোন সারাদিন ঝগড়া করতেই থাকে। তো দেখো ও গুছাচ্ছে, গুছাক যেভাবে পারুক, পরে আমি টেনে একসময় করবো, কারণ আমি আর পাচ্ছি না। কালকের থেকে আসবে মানে আমি বেড়াতে যাওয়া না, তাও মানে আমি কি বলবো আর বলো, আমার কাজ আরও বেড়ে যায়। তো এদিকে দেখো রিটে মাছের ঝোলটাও হয়ে গেছে। তো গ্যাসটা আমি কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে হোক। দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এপাশে। এবার কলমি শাকটা কিন্তু আমি আলু দিয়ে করব। আমার খুব ভালো লাগে আলু দিয়ে খেতে। কারা কারা খাও বলো তো। আমি ভাজাটাই কিন্তু বেশি করি, কিন্তু আমার ঝোল খেতে ইচ্ছে হয়েছে। তো আমি শাকটা খুবই ভালো খাই। শাক হলে আমি 2বার খেয়ে নেবো, আমি এত ভালো খাই শাক। আমি আর আমার যা শাক সবজি খেতে কিন্তু খুবই পছন্দ করি। আর মৎস্যভূত আমাদের বাড়িতে যাকে বলে, মাছ ছাড়া খেতে পারে না, এই যে কমপ্লিট মাছ। তো দেখো আমি কিন্তু 2 ভাগে নিয়ে নিয়েছি, 1 ভাগ রেখে দেবো, আরেক ভাগ রান্না করব। 1 কেজি মাছ এনেছিল। তো দেখো কলমি শাকটাও কিন্তু আমার হয়ে গেছে। এদিকে হচ্ছে কলমি শাকটা হোক, তারপরে আমি বসিয়ে দেবো এই পাশে, তেল গরম বসাবো। এবার মাছগুলো ভেজে নেব, কমপ্লিট মাছগুলো। এই মাছগুলো কিন্তু চচ্চড়ি খেতে ভালো লাগে। আমি আরেকদিন চচ্চড়ি করে তোমাদের সাথে শেয়ার করবো। আর রিটে মাছটা দেখো একদম কিন্তু কষা কষা করে রান্না করেছি। আর এই যে এটা আমি রেখে দেবো ফ্রিজে। তো কাল শনিবার, তো শনিবার দিন তো মাছ খাবো না, রোববারে খাবো, সেই জন্য আমি ডিপে রেখে দিয়েছি। আর ফ্রিজের অবস্থা দেখো, আমি ফ্রিজে মাছ মাংস শাক সবজি রান্না করেছিলাম, কপি সব রেখে, সব কালকে রাতে বার করেছি, আজকেও বার করেছি, কিচ্ছু খাইনি। আমার ননদের বাড়ি 1-2 বাড়ির পর সে দিয়ে গেছে, গরম গরম খেয়েছে, আর ওগুলো কিচ্ছু ধরেনি। এদিকে দেখো কপিটা সব কিছু ফেলে দিয়েছি, কপিটা ফেলতে আমার মন হচ্ছিল না, যার কারণে আমি আবার একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। কপিটা খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল, মাছের মাথা দিয়ে করেছিলাম, খুবই ভালো হয়েছে। আমি ভাবলাম একটু নাড়াচাড়া করি না, বাসি খাবার খাই না, কিন্তু ফেলতেও মায়া লাগছে। এদিকে মাছ ভাজা করে মাছের ঝোলটাও ফুটছে, ও ফুটতে থাকুক। তারপরে রান্নাঘরের যেই অবস্থা দেখো, মানে আমি এত তাড়াহুড়া করে রান্না করছিলাম। বাজার নিয়ে এসছে আজ 10টার সময়, বাড়িতে প্রচুর কাজ ছিল যার জন্য যেতে পারিনি। সব কিন্তু আমি গুছিয়েও নিয়েছি, মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি যে কীভাবে রান্না করলাম, কী রান্না করলাম তোমরা তো দেখেছো, শেয়ার করেইছি, তবুও আরেকবার দেখিয়ে নিচ্ছি। দেখো সব কিছু কিন্তু আমি একদম গুছিয়ে নিয়েছি। আর আমার এখন অনেক কাজ, সকালবেলা 1 গাদা জামা কাপড় কেচেছি, আরও 1 গাদা সিঁড়ির উপরে রেখে দিয়েছি, সেগুলো কাচতে হবে। আর ববিন তো তোমরা জানোই আমার ববিন ঘোরাতে হয়, ববিন ঘোরাতে হবে, একটা ববিনও নেই, জড়ি ঘোরাতে হবে আসলার জন্য। আমার মাথা এখন খুব চাপ, মানে আমার মাথা ঘোরাচ্ছে, আমি যে কী করব, মানে ভিডিও বানাই কাজের চাপে, সত্যি কথা বলছি। মানে ভিডিওটা যে বানাই কীভাবে আমি নিজেও জানি না, এত কাজের মাঝে। শুধু তোমাদের ভালোবাসা পাবো বলেই কিন্তু আমি ভিডিওটা বানাই, আর তোমাদের ভালোবাসা কিন্তু আমি অনেক অনেক পাইও। আর 2 ভাই বোন দেখো কুরকুরে নিয়ে এসছে, আবার সেই ওটা খেয়ে আবার কুরকুরে কিনে নিয়ে এসছে, আর লেবু লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখেছে। আমার মেয়ে আবার 1 টুকরো দিল মুখে, ভালো হয়েছে টক টক। তো এখনকার মতো এইটুকুই ভিডিওটা, তো দেখা হচ্ছে পরে, বাই।